বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাটের সোনালী যুগ পুনরুদ্ধারে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে নীলফামারীর দারওয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সোনালী আঁশ পাট আমাদের ঐতিহ্যের অংশ, কিন্তু সময়ের সাথে এর গুরুত্ব কিছুটা কমে গেছে। আমরা এটি আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে কাজ করছি। পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। পাটের বিকল্প ব্যবহার বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুর লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তারা। আমরা এসেছি আসলে আজকে এই নীলফামারী জেলার একটা প্রাচীনতম প্রতিষ্ঠান দারওয়ানি টেক্সটাইল মিল পরিদর্শনে। মিলটি যদিও বন্ধ, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সরকারের এই সময়ের মধ্যেই আপনারা জানেন যে আমরা গত নির্বাচনেও আমাদের নির্বাচনী ইশতেহারে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী কমিটমেন্ট ছিল সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ের টেক্সটাইল মিল বা জুট মিল, এইগুলো চালুর ব্যাপারে আমাদের যে কমিটমেন্ট ছিল সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি এই মিলটি পরিদর্শনের জন্য। ইতিমধ্যে আপনাদের কাছে আমরা বলতে চাই, একটা সুখবর হলো এই মিলটিকে নিয়ে ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা আহ্বান করেছি এবং এটা মূল্যায়নের কাজ চলছে, অনেকটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা একটা ভালো ইনভেস্টরও পেয়েছি এবং আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে 2 থেকে 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে মিলটি একটা আবার সেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে, আবার এটা চালু হবে এবং এই এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে।